তো মার খাওয়ার পরও গান গেয়ে যাইতেছে। দেখছেন তো এইদিকে কাঠবেড়ি গান গাইতেছিল আর ওইদিকে খরগোশের মজা দেখেন। ভাই এ তো দেখছি এর অলৌকিক শক্তি। না মানে গাছ চেপে গাছের গা থেকে পাতা ফুল সবকিছু বের করে ফেলছে। গাইস খেয়াল করে দেখছেন এই গান শোনা बाहर निकाल जल्दी बाहर आ। সালামু আলাইকুম। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? তো মাল দাঁড়িয়ে থাকতে পারতেছে না, যার জন্য চেয়ার নিয়ে আসে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে সরকার হয়ে যায়। তো যখনই মালটাকে দেখে তখনই বুকের ভিতর থেকে প্রেম বের হয়ে আসে। তো এত সুন্দর রূপ দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না, তার জন্য তাড়াতাড়ি করে একটা 360 ভোল্টেজের কিস দিয়ে দেয়। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ। আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। তো মাথার ভিতরে চিন্তা আসে আবারও মালটাকে সে কিস করবে, কিন্তু এই জায়গায় তো মাল নাই। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? উনি মালটাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু মালটাকে তো তার বন্ধু কিডন্যাপ করে নিয়ে গেছে। না মানে এইখানে সব শালাগুলোই লুচ্চা। তো মালটাকে নিয়ে যেতে যেতে লেজে পেতে যায়, এর জন্য একটা রকেট উড়ে যায়। মানে হইতাছে এটা একটা ছোটখাটো ডেঞ্জার। এই ডেঞ্জারে পেপু করে বাঁধতে বেরোলে সবাই জানতে পেরে যায়। তো আবারও গলায় বেঁধে যায়। তো মালটাকে নিয়ে চলে যেতেছে। এইদিকে এবার এই বলতে ভাবতেছে যে মালটা হয়তো আমার সঙ্গে লুকাচুরি খেলতেছে, যার জন্য আস্তে আস্তে করে সামনে এগাতে শুরু করে। তো এই শালার বলতে যখনই তার টাকে টানে তখনই ডেঞ্জার শুরু হয়ে যায়। যা শালা বলদ, নামতে গিয়ে হুকে বেঁধে পেনটাই ছিঁড়ে গেছে। পরে গিয়ে বলতে আবল তাবল বকতে শুরু করে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে সরকার হয়ে যায়। তো গাইস এইখানে এই 3 বলদের পানি জাহাজ বানানোর কাজ শেষ। তো এইখানে এই 3 বলদের পানি জাহাজকে, যাকে আমরা নৌকা বলি, এখন সেইটাকে লঞ্চ করতে যাইতেছে। সালামু আলাইকুম। তো এখন 4 নাম্বার বলদে আদেশ দেয় নৌকাটাকে লঞ্চ করো। তো লঞ্চ করার জন্য একটা বোতল ভাঙবে, কিন্তু বোতল ভাঙার জায়গায় পায় না। তো যখন নৌকার তক্তার উপরে মারে তখন তক্তাটাই ভেঙে যায়। ये क्या हो गया? তো নৌকা যাইতে শুরু করে, সবাই হলই দিতে শুরু করে। তো যখন থেকে 3 বলদে পানি জাহাজের উপরে নাচতে শুরু করেছে তখন থেকে পানি জাহাজ ভাঙতে শুরু করে দিয়েছে। যা শালার বলদ, এত বড় একটা নৌকা তৈরি করেছে, যখন ভেঙে যাইতেছে তখন দাঁড়ানোর জায়গা পাইতেছে না। তো ময়ের উপরে উঠে তো এইদিকে এই বলদে বিভিন্ন ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। না মানে যেই ঘরটায় ঢুকতেছে সেই ঘরটায় ভেঙে যাইতেছে। তো নৌকাটা তো পুরোটা ডুবে গেছে, আর এইটুকু শুধু বাকি। এইটুকু ডুবতে আর কতক্ষণ সময় লাগবে বলেন? তখনই 3 বলদে একটা পাইপের উপরে উঠে যায়, আর এবারের মতো 3 বলদেই বেঁচে যায়। তো গাইস 3 বলদের নৌকা বানানোর কাহিনী এখানেই শেষ করতেছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবেন। গাইস খেয়াল করে দেখছেন এই বলদে কিসের উপর ঘুমাইতেছে? না মানে এর উপরে যদি ঘুমায় তাহলে তো বলদের পিছন থেকে সব বের হয়ে আসবে। তো এই বলদের এর উপরে ঘুমাইতে ভালো লাগতেছে না, যার জন্য সুইচ গুলোকে স্প্রিং বানিয়ে ফেলে। আর এইটা হলো ওই বুদ্ধিমানের মামাতো ভাই। তো এই বুদ্ধিমান তার গাড়ির পেছনে শুধুমাত্র একটা বিড়াল ছেড়ে দিতেই, না মানে আমি বুঝলাম না এরা দুই ভাই কি লোকের বাড়ি থেকে বুদ্ধি চুরি করে নিয়ে আসে? না মানে আপনিই বলেন এরা এত বুদ্ধি পায় কোথা থেকে? পুলিশ কি